তো বন্ধুরা কি শুনলাম 15 টাকায় নাকি পোলাও মাংস, ভাবা যায় 15 টাকায় পোলাও মাংস? হ্যাঁ ঠিকই শুনেছো, 15 টাকায় পোলাও মাংস। আজকালকার দিন হয়েও 15 টাকায় পোলাও মাংস পাওয়া যায়। আমি তোমাদেরকে এরকম একটা দোকানের সন্ধান দিব, তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ সেই কাকুর দোকানে আবার চলে এসেছি। আচ্ছা কাকু, বলছি এর আগের বার তো আমরা চপ টেস্ট করলাম, তোমার দোকানে নাকি পোলাও মাংস পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। তো কেমন কি প্লেট? 15 টাকা প্লেট, 30 টাকা প্লেট। আচ্ছা 15 টাকা বড় ছোট প্লেট, আচ্ছা 30 টাকা বড় প্লেট। 15 টাকায় কয় পিস থাকবে? 2 পিস মাংস থাকবে। আচ্ছা 30 টাকায় 4 পিস মাংস থাকবে। আচ্ছা তোমাদের অ্যাড্রেসটা বা লোকেশনটা আরেকবার বলে দাও। 5 নং ভাটপাড়া অঞ্চল, ভুশিলা। আচ্ছা আগের ভিডিও যেটা করেছিলাম সবাই তো অডিয়েন্স খুব ভালোবাসা দিয়েছে, সেই জন্য আজকে আবার টেস্ট করার জন্য চলে আসলাম। তো চলো টেস্ট করে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছ আমার হাতে দুটো প্লেট আছে, এটা কিন্তু 15 টাকা 2 পিস। এই যে পোলাওর কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু 4 পিস দেওয়া হয় যেটার দাম মাত্র 30 টাকা। কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছ, রাইসের কোয়ান্টিটি কেমন আছে, বাকি টেস্ট ওয়াইজ কেমন তো তোমাদেরকে আমি বলছি খেয়ে। তো কাকু যে 15 টাকায় এখনও এই পোলাও মাংস দিতে পারছে, আমি কিন্তু এটা শুনে সত্যিই অবাক। চলো টেস্ট করি। এই দোকানে সব কিছুই ভালো এবং পকেট ফ্রেন্ডলি সব কিছু। আমি আগের ভিডিওটা করেছিলাম অলরেডি, যেখানে চপ পাওয়া যায় তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে পোলাও মাংসর বাড়ি। চলো। সব ঠিকঠাকই আছে, দেখো দেখি। পোলাওটাও ভালো খেতে। এবার মাংসটা দেখবো কেমন হয়েছে, যে সাইজ দেখতেই পাচ্ছ। মাংসটা খেয়ে কিন্তু খুবই ভালো লাগলো। ছোবড়া ছোবড়া চিকেনটা না, খেয়ে খুবই ভালো লাগলো। একদম ঘরোয়া স্টাইলে রান্না, আর একদম রিচ না, কিন্তু একদম পাতলা ঝোল যেমন হয় তেমন। তো আমার তো খুবই ভালো লাগলো। লোকেশনটা তোমাদেরকে কাকু অলরেডি বললো, তাও আমি দেখাচ্ছি। ততক্ষণ আমি খাবারটা এনজয় করতে থাকি, তোমরা ব্লগটা দেখো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর লোকেশনটা দেখো, এই যে ভুসলা দেখতেই পাচ্ছ, আর এই যে কাকুর দোকান। আচ্ছা টাইম কিন্তু কাকু কিন্তু 5টার দিকে বসে, 5টা থেকে 9টা অবধি। তোমরা এত সুন্দর সুন্দর খাবার পাবে পকেট ফ্রেন্ডলি বাজেটে। তোমরা একবার আসো, সত্যিই ভালো লাগবে খাবারগুলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। তো আমরা তো মাঝে মধ্যেই বড় বড় ক্যাফে রেস্টুরেন্ট এগুলো যাচ্ছি, বা যারা সত্যি হার্ড ওয়ার্ক করছে, যারা সত্যিই ভালো খাবার বানায়, সেটা রাস্তার ধারে ছোট দোকান হতে পারে বা যে কোনো ফুড স্টল হতে পারে। আমি তো এরকম দোকানগুলো কভার করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই এই ছোট ছোট দোকানগুলোতে ভিজিট করো এবং সেই দোকানের মানুষগুলোকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু সত্যিই দরকার তাদের।